এখানে নিয়ে নিয়েছি আমরা ময়দা। ময়দা দিয়ে আমরা আজকে গজা আর নিমকি বানাবো খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে। তার জন্য এতে আমরা দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব এবং এর ভিতরে দেব সাদা তেল, সয়াবিন তেল বা সয়াবিন তেল দেবো, এই যে, হ্যাঁ, পরিমাণ মতো। আর আমরা ঘরোয়া বানাচ্ছি তাই এর মধ্যে কালো জিরে দিয়ে নেব। এবার এইটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে মেখে নেব। হ্যাঁ, এরকমভাবে তেলটাকে এর সঙ্গে মিলিয়ে নেব। মিলাতে মিলাতে এটা ঝুরঝুরে হয়ে যাবে যখন, তখন এটা জল দিয়ে মাখবো। যখন এরকম হয়ে যায় বোঝা যাবে যে না, এটা তেলটা ভালোভাবে মিশেছে। এর জন্যই এটা সুন্দর খাস্তা হবে। এটা আমরা জল দিয়ে দেবো একটু একটু করে। জল দিয়ে এটা পরিমাণ মতো একটু শক্ত শক্ত করে এটাকে মেখে নেব, ছেনে নেব। এই হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে নিমকি, যেটা রুটির মতো বেলে নিয়েছি। নেওয়ার পরে 4 ভাগ করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু এরকমভাবে বানানো হয় না, দোকানে আর একরকমভাবে বানানো হয়, সেটাও দেখাবো। আর সঙ্গে আমরা গজার জন্য রুটি বানিয়ে নিয়েছি। এটাকে আমরা কাটবো চাকু দিয়ে। চাকু দিয়ে আমরা কেটে নেব সরু সরু করে, এভাবে। আমরা গজার শেপ দিয়ে কেটে নিচ্ছি। একটু ধারালো চাকু নিতে হবে যাতে করে সুন্দর করে কেটে যায়। বানানো হয় এরকম ছোট লেচি করে, হ্যাঁ, এরকম ছোট করে এটাকে বেলে নিয়ে দোকানের মতো দেখাবো যে দোকানে কীরকমভাবে তৈরি করা হয়। এবার এইটাকে এরকম এক ভাঁজ প্রথম, তারপরে দ্বিতীয়বার এক ভাঁজ করে 3 কোণা করে ত্রিভুজ আকারে করে, তারপরে এটাকে বেলে বড় করে নিতে হবে। সচরাচর দোকানে সব জায়গায় এরকমভাবেই বানানো হয়। আর প্রথম যেটা দেখিয়েছি ওটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা ওরকমভাবে বানাই, মানে অল্প টাইমের মধ্যে করে নিই। এটা রুটির মতো বেলে এইটা হয়ে গেল। আমাদের নিমকি ভাজা হয়ে গেছে। এবার আমরা গজা ভাজা শুরু করেছি, যে এটাকে সুন্দর করে ভেজে নেবো, আর একটু ভেজে তারপর তুলে নেব। আমাদের গজা রেডি হয়ে গেছে, সঙ্গে মুসমুসে চানাচুর, কিন্তু ভাজাটা দেখাতে পারলাম না।